বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই নে তোর ব্যাগ, এই নে তোর জামা কাপড়। তা না হলে তোমার মতো ভিখারি ঘরের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। একটা ভিখারির গলায় এই হার মানা না, এই হারটা আমার হার, আমি নিয়ে নিলাম, ঠিক আছে? সব শেষ আমার। ঠিক আছে মা, তুই বস, আমি দেখছি, ঠিক আছে? বাইরে কে আসলো আমি দেখছি। ও তুমি কি চাই এখানে? আর কিছু বাকি নেই, তাই আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। কে তুমি? মরে গেলে কি সব সমাধান হয়ে যাবে? কে আপনি? এখানে কি করছেন? এখান থেকে চলে যান। চলে তো যাবই, কিন্তু আজ একটু আমাকে দাঁড়াতে হবে তোমার জন্য। মানে আপনাকে তো আমি চিনিই না, তাহলে কেন আমার জন্য দাঁড়াবেন? চিনার দরকার নেই, শুধু একটা কথা জেনে রাখো, আমি তোমার মতো একদিন এখানে এসে দাঁড়িয়েছিলাম। আপনি একদিন এখানে এসে দাঁড়িয়েছিলেন? মানে তো বুঝলাম না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই নে তোর ব্যাগ, এই নে তোর জামা কাপড়। যতদিন পর্যন্ত সুদের 8 লক্ষ টাকা শোধ না করতে পারছিস, ততদিন পর্যন্ত আমার বাড়ি ফেরত আসবে না। যাওয়ার আগে একটা কথা শুনে যা, যতদিন পর্যন্ত এই পয়সা শোধ না করতে পারছিস, এই মুখ যেন কাউকে দেখাস না। তোমার সাথে আমি 5টা মিনিট সময় নেবো, তারপর তোমার যদি মনে হয় তুমি আত্মহত্যা করবে, তাহলে আমি আটকাবো না তোমাকে। এসব বলে আপনার লাভ কি? ঠিক আছে বলুন। লাভ ক্ষতি পরে ভাববে, আগে আমার গল্পটা শোনো। অনেক বছরের আগেকার কথা, আমি চাকরি হারিয়েছিলাম। ঋণ, দায়িত্ব, ব্যর্থতা চারদিক থেকে আমাকে আঁকড়ে ধরছিল। বন্ধু বান্ধব সব দূরে সরে চলে গেল, পরিবারকে আমি ভরসা দিতে পারছিলাম না। আমি এখানে থাকতে আসিনি বাবা, আমি জাস্ট প্রিয়াঙ্কার সাথে দেখা করে আমি চলে যাব। দেখো, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, প্রিয়াঙ্কা তোমার সঙ্গে দেখা করবে না। তুমি শুধু চাকরি পেয়েছিলে বলে আর আমার মেয়ে তোমাকে ভালোবেসেছিল বলে তোমাদের বিয়েটা আমি দিয়েছিলাম। তা না হলে তোমার মতো ভিখারি ঘরের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আর তুমি চাকরির কথা বলছো? তোমার বাবা 8 লক্ষ টাকার যে তুমি দেনা করেছিলে, তার জন্য প্রিয়াঙ্কাকে উঠতে বসতে গালিগালাজ করে, তুমি সেটা জানো? আর তার জন্য প্রিয়াঙ্কা এই বাড়িতে চলে এসেছে। তোমার সঙ্গে প্রিয়াঙ্কা দেখা করবে না, তুমি এখন আসতে পারো, যাও। কাকা চাকরি চলে গেছে, বম্বে আমার নতুন চাকরি করতে যাইছে। আরে দাঁড়া দাঁড়া, কাকার সাথে একটু মজা নেই। এই শোনো, এদিকে এসো, শোনো। বিয়ে বাড়িতে ছাল্লা তলায় তোমার গলায় যে হারটা চকচক করছে না, ওটা আমার টাকায় দেওয়া।
আর এই গলায় একটা ভিখারির গলায় এই হার মানে না, এই হারটা আমার হার, আমি নিয়ে নিলাম। ঠিক আছে, চলো এবার আসতে পারো। ও কাকা, নতুন চাকরি পেয়েছো নাকি? আজকে জয়েন করতে যাচ্ছ? ঠিক এই জায়গায় যখন এসে আমি এই ব্রিজের ওপরে দাঁড়ালাম, তখন আমার পুরো দুনিয়াটা পুরো ফাঁকা মনে হচ্ছিল। আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। ঠিক তখন আমার পাশে এসে একটা মানুষ দাঁড়ালো এবং এসে বলল, তোমার গল্প এখন শেষ হয়নি সূর্য, একদিন তুমিও কারো জীবন বদলে দিতে পারো। কিন্তু সেই লোকটা কে ছিল? আমি জানতাম না লোকটা কে ছিল, কিন্তু সে আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করেছিল। তারপর জানতে পারলাম বছর 3 আগে এই ব্রিজ থেকে লোকটা ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। জীবন সবসময় যুক্তি দিয়ে চলে না বাপন। তুমি ব্যর্থ না, তুমি শুধু ক্লান্ত। এখন তোমার মৃত্যু না, বিশ্রাম দরকার। এই পৃথিবীতে আত্মহত্যা সমাধানের একমাত্র পথ নয়। জীবনে সমস্যা আসবে, সেগুলোকে কাটিয়ে জীবন যুদ্ধে বাঁচতে হবে। আত্মহত্যা মানেই হেরে যাওয়া। তাই আমাদের প্রতিটি মানুষের উচিত নতুন করে জীবনকে ভাবা এবং শুরু করা। সো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।